আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বিকালবেলা আমার বাগানে। বাগান পরিদর্শন তো বটেই, তার সাথে সাথে জল তো দিতেই হবে। এসেই চোখে পড়ে ড্রাগনগুলো। এত ভালো লাগে ড্রাগনগুলো দেখলে। সাথে আপনাদেরকেও শেয়ার করে দেখাই। ফুলগুলো এত দ্রুত গতিতে বড় হয়ে গেছে, দেখুন। সেদিনই দেখালাম ছোট ছোট ফুল, আজকে এত বড় হয়ে গেছে। ফুল আছে মোট 3টা আর ড্রাগন ফল আছে 2টা, সব মিলিয়ে 5টা। আর এদিকে দেখুন ডাঁটা গাছের নিচে যে ড্রাগনটা, এটাও কিন্তু কম নয়, এটাও সুন্দরভাবে গ্রোথ হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি ডাঁটাগুলো সরিয়ে দিতে হবে, নাহলে গাছটা কিন্তু রোদ পাচ্ছে না। আর এদিকে হচ্ছে আমার লঙ্কা গাছ। লঙ্কা সেদিন অনেক উঠিয়েছি, তারপরেও দেখুন কতগুলো লঙ্কা লাল টুকটুক করছে। আজকে আরও কিছু উঠিয়ে নেব, লালগুলো আজকে উঠিয়েই নেব। তারপরে হচ্ছে আমার ভেন্ডি গাছ। ভেন্ডি গাছগুলো যখন লাগালাম হাইব্রিড বীজ, তখন আমি ভেবেছিলাম গাছগুলো বোধহয় অনেক বড় হয়ে যাবে, ফল ধরবে দেরি করে, কিন্তু তা নয়। আজকে এসে দেখলাম ফুল তো আসছেই, ফলও এসেছে। দেখুন এই যে আপনাদেরও দেখাচ্ছি, এইখানে ফল আসবে। আর কতগুলো গাছ ছোট আছে, কতগুলো বড় হয়ে গেছে। সেটা লাগানোর আগাপিছা সময়ের জন্য হয়েছে। কতগুলো আমি আগে লাগিয়েছি, কতগুলো পরে লাগিয়েছি, প্রত্যেকটাতে দেখুন ফুল আসবে। বেশি নয়, দেরি আসবে ভেন্ডি। আর এখানে লাউ গাছ লাগানোর পরে আর আমি দেখতেই আসিনি 2 দিন। আজকে এসে দেখলাম মোটামুটি ঠিকঠাক আছে, আজকে একটু জল দিতে হবে। আর এদিকটায় আসতেই আমার মনটা খারাপ হয়ে গেল শশা গাছের অবস্থা দেখে। শশা গাছে কি একটা অচেনা রোগ হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি না। পাতার মধ্যে হলুদ হলুদ দাগ হয়ে যায়, আর তারপরে গাছটা নষ্ট হয়ে যায়। আপনাদের যদি কারো জানা থাকে এই রোগটা নিবারণের উপায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি জানালে উপকৃত হব। আমার যেখানে যেখানে শশা গাছ রয়েছে প্রত্যেকটা গাছেই এই যে দেখুন, এই বেডেও রয়েছে, এখানেও সেম রোগ হয়েছে, পাতার মধ্যে ছোটো ছোটো হলুদ দাগ। আর এই বেগুনটা আমি বীজ রেখেছি, লম্বা জাতের বেগুন, শীতের দিনে চারা করব। কথা বলতে বলতে ভিডিওটাও শেষের পথে চলে এসেছে। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।